আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিতু স্ট্রং তিতলি। আজকে চলে যাচ্ছি ঈদ করতে শ্বশুর বাড়ি। এই কয়দিন আর কোনো ভিডিও রেকর্ড করিনি, আজকে যাচ্ছি তাই ভাবলাম একটু ভিডিও রেকর্ড করি। ঢাকা থেকে আমার আম্মু আর আব্বু চলে এসেছিল জয়দেবপুর স্টেশন পর্যন্ত। আমার আম্মু আমার সাথে গ্রামে যাবে আর আব্বু এখান থেকে ব্যাক করবে আমার ভাইয়ের বাসায় মিরপুরে। আমার হাজব্যান্ড আমাকে এগিয়ে দিতে এসেছিল, আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে ট্রেন ছাড়বে, তারপরে ও চলে যাবে ওর অফিসে। ও যাবে ঈদের আগের দিন সম্ভবত। ট্রেনে অবশ্য তেমন একটা ভিড় ছিল না, মানে হচ্ছে ঈদ উপলক্ষে যতটুকু ভিড় আশা করেছিলাম তার অনেক কম ভিড় ছিল। এখন ট্রেন ছেড়ে দিবে, বিদায় নিয়ে নিচ্ছিলাম। তাকে ছেড়ে কোথাও যেতে ভালোও লাগে না, আবার দেখা যায় বেশি দিন বাড়ি না গেলেও ভালো লাগে না, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় একদম। তার সাথে আমার বাড়ি যাওয়া হয় না ঈদের সময়, কারণ সে তো যায় ঈদের আগের দিন আর আমি চলে যাই ঈদের 10-15 দিন আগেই। তা না হলে তো ট্রেনে ওঠা অনেক মুশকিল, ঈদের আগে তো অনেক ভিড় থাকে ট্রেনে। আমরা সকাল 6টায় ধূমকেতু এক্সপ্রেসে করে যাচ্ছি, ঢাকা থেকে সকাল 6টায়, কিন্তু আমাদের জয়দেবপুর থেকে ছিল সকাল 7টায়। আকাশ অনেকটা মেঘলা লাগছিল, আবহাওয়াটা খুব সুন্দর ছিল, জার্নি করতে একদমই কষ্ট হয়নি, রোজা রাখতে পেরেছিলাম। একদম শীতকালের মতো একটা আবহাওয়া। আর আজকে ট্রেনেও একটা মেহমান পেয়ে গিয়েছি সময় কাটানোর জন্য। এই যে হচ্ছে সেই মেহমানটা, মাশাল্লাহ বাচ্চাটা অনেক কিউট ছিল। যখন ট্রেনে উঠি তখনও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়েছিল আর কিছুক্ষণ পর আমার কোলে চলে আসে। মোবাইলের ক্যামেরাতে ও নিজেকে দেখতে পেয়ে এরকম দুষ্টুমি করছিল, ওর অবস্থা দেখে আমরা হাসছিলাম সবাই। বাচ্চাটার ডান চোখের উপরে যে ফোলা ভাবটা দেখা যাচ্ছে, এটা আসলে একটা টিউমার, জন্মগতভাবেই ওর এটা ছিল। ডাক্তার নাকি বলেছে যে বড় হতে হতে এটা ঠিক হয়ে যাবে, আল্লাহ দ্রুত ওকে সুস্থ করে দিক। বাচ্চা কাচ্চাদের এগুলো দেখলে খুবই খারাপ লাগে। অনেক চঞ্চল একটা বাচ্চা, এর কিছুক্ষণ পরেই ওর আম্মুর কোলে চলে গিয়েছিল। পুরোটা জার্নি সময়ে ওর আম্মুকে অনেক জ্বালাতন করেছে, ও ট্রেনে জানালার কাছে দাঁড়িয়ে থাকতে চাচ্ছিল। এই জন্য আমার কাছে এসে যখন আমি মোবাইল দেখাচ্ছিলাম তখনই চুপচাপভাবে বসে থাকছিল, তাই আমার কোলেই বসেছিল অনেকক্ষণ। এখন আমরা ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন পার করে এসে যমুনা সেতুতে উঠব। যমুনা সেতুতে ওঠার আগে ট্রেনটা অনেক স্লো যায়, কিন্তু সেতুতে ওঠার পরে ট্রেনটা খুবই ফাস্ট যায়। আগে যেরকম 20 মিনিট সময় লাগতো, এখন 4 থেকে 5 মিনিট সময় লাগে সেতু পার হতে। ট্রেন জার্নির এই রেকর্ডিংগুলো আজকে আর আমি বেশি শর্ট করব না। সেতুতে ওঠার আগ থেকে নিয়ে সেতুতে নামা পর্যন্ত যতটুকু রেকর্ডিং আমি করেছি সম্পূর্ণ রেকর্ডিংয়ে আমি রেখে দিব এই ভিডিওতে।
এই তো সেতু থেকে নেমে গিয়েছে ট্রেন, এখন ট্রেন আবার স্লো হয়ে যাবে। আর এখানে হচ্ছে সেই দুষ্টু বাচ্চাটা, ও এভাবেই দাঁড়িয়ে থাকার জন্য পুরোটা রাস্তায় ওর আম্মুকে অনেক জ্বালাতন করেছে, শুধু কান্নাকাটি করছিল। এখনো অনেক খুশি এভাবে থাকতে পেরে। এই তো বাবুটা এখন নেমে পড়লো চাটমোহর স্টেশনে, ওকে বিদায় দিয়ে দিচ্ছিলাম। ওর জন্য আজকে আমার আর আমার আম্মুর জার্নিটা খুব ভালো গিয়েছে। আমরাও এরপরে স্টেশনে নেমে যাব ঈশ্বরদী বাইপাসে। এই তো ট্রেন থেকে নেমে গিয়েছি, আমার ভাইয়া এসেছিল আমাদের নামিয়ে নিতে। আজকের আবহাওয়াটা কেমন যেন মেঘলা মেঘলা আকাশ। এখন বাজে সকাল 11টার মতো, বাসায় যেতে 12টা বাজবে। অটোতে করে লালপুর বাজার পর্যন্ত এসে আমার আম্মু সেখানেই ছিল, আর আমার ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছিল আমার শ্বশুর বাড়ি, ওখানে নামিয়ে দিয়ে ও আবার আমার আম্মুকে নিয়ে বাসায় চলে যাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।